আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আত্মত্যাগ হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার এক খাদেমকে বললেন, এই 400 দিরহাম নিয়ে আবু উবাইদাকে তার কাছে পৌঁছিয়ে দিবে আর বলবে, খলিফা আপনাকে হাদিয়া দিয়েছে নিজের খরচ করার জন্য, আর তুমি দেখবে যে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই এই দিরহাম দিয়ে সে কি করে। খলিফার কথা মোতাবেক খাদেম 400 দিরহাম নিয়ে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে গেলেন আর তার কাছে এই 400 দিরহাম পৌঁছিয়ে দিলেন আর বললেন, খলিফা আপনাকে 400 দিরহাম হাদিয়া দিয়েছে নিজের খরচ করার জন্য। হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন খাদেমকে ডাকলেন আর বললেন, এই 500 দিরহাম অমুককে দিয়ে আসো, এই 7 দিরহাম অমুককে দিয়ে আসো। এইভাবে সমস্ত দিরহাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অভাব রয়েছে, নিজের প্রয়োজন রয়েছে, তারপরও তিনি সবার আগে অন্য ভাইয়েরকে প্রাধান্য দিয়েছে। তিনি মনে করেছেন আমার থেকে আমার অমুক ভাই বেশি অভাবী, তার প্রয়োজন আগে মেটাতে হবে। এইভাবে আত্মত্যাগ এর শিক্ষা সাহাবীরা আমাদেরকে দিয়েছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথা যখন সেই খাদেম বলল, তিনি তখন বলেছিলেন, ইন্নাহুম ইখওয়াতুন বা'দুহুম মিন বা'দ, যে তারা পরস্পরের ভাই, একজন আরেকজনের ঘনিষ্ঠ। এইভাবে আত্মত্যাগের শিক্ষা সাহাবীরা আমাদেরকে দিয়েছে। বিশ্ব নবীর স্ত্রী, প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সব সময় নফল ইবাদত করতেন, নফল ইবাদত এর মাধ্যমে সময় কাটাতেন। একবার তিনি সিয়াম রেখেছে, রোজা রেখেছে, ইফতারির আর মাত্র সামান্য সময় বাকি আছে, এমন সময় তার ঘরেও মাত্র একটি মাত্র রুটি আছে, যে সেই রুটি দিয়ে সে ইফতারি করবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাড়িতে এমন সময় একজন ভিক্ষুক চলে আসলো, বললেন, আমাকে কিছু ভিক্ষা দাও, কিছু খাবার দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার খাদেমাকে ডেকে বললেন, এই ভিক্ষুককে যে ঘরে রুটি দিয়ে আছে সেই রুটি দিয়ে দাও। তখন ওই খাদেমা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনার ঘরে তো মাত্র একটি মাত্র রুটি আছে, যেই রুটি দিয়ে আপনি ইফতারি করবেন, এটি যদি আপনি দান করেন তাহলে কি দিয়ে ইফতারি করবেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে বললেন, যা বলেছি তুমি সেটা করো। ভিক্ষুককে রুটিতে দেওয়া হলো, ইফতারির সময় আগত হয়ে আসলো। এমন সময় হঠাৎ করে প্রতিবেশী একজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে তিনি তার বাড়ি থেকে ছাগলের গোশত ভুনা করা কিছু হাদিয়া তার বাড়িতে পৌঁছিয়ে দিলেন ইফতারির পূর্ব মুহূর্তে। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই খাদেমাকে ডেকে বললেন, ওই একটি রুটি অপেক্ষা এই হাদিয়ার গোশত কি উত্তম নয়? এইভাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পরে ইফতারি করতে হবে, কিন্তু নিজের কথা চিন্তা না করে সামান্য একটি রুটি তাও তিনি দান করেছেন। এটা কিন্তু চারটিখানি কথা না, অত্যন্ত সাহসের পরিচয়। এইভাবে